হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব সাধারণ জ্ঞান সম্পর্কে, যে উন্নত জাতের ফসল এবং ফলের নাম। ওকে, দেখো যে বিভিন্ন ফসলের উন্নত জাতের নাম। কোনো ফসলের উচ্চ ফলনশীল জাতকে উপসি বলে। যে কোনো ফসলের উপসি জাতকে কী বলে? উপসি বলে। উন্নত জাতের যে ফসলের উচ্চ ফলনশীল জাতকে উপসি বলা হয়। সবচেয়ে যে ফসলটা বেশি বেশি করে আসবে সেটাকে উপসি বলা হয়, উপসি। পদ্মা নদী ছাড়া পদ্মার নাম হচ্ছে তরমুজের উন্নত জাত। তরমুজের উন্নত জাত নদী ছাড়া। যমুনা নদী ছাড়া, যমুনা একটা নদীর নাম, কিন্তু নদী ব্যতীত যে নাম হচ্ছে ফসলের মরিচের উন্নত জাত। মরিচের উন্নত জাতকে যমুনা বলা হয়। মহানন্দা নদী ছাড়া আমের উন্নত জাত। পাখি ছাড়া ময়না ধানের উন্নত জাত। এখানে মোহনবাসী একটা কলা উন্নত জাত নাম। কলার উন্নত জাতের নাম হচ্ছে মোহনবাসী। এছাড়াও ধানের উন্নত জাত ইরাটম, হীরা, মুক্তা, আশা, প্রদীপ, কাঞ্চন, সোনালী, আকবর, এগুলো হচ্ছে গমের উন্নত জাতের নাম। আরেকবার পড়ি আমরা যে উন্নত জাতের ফসলের নামগুলো কিভাবে আমরা শিখব। কোনো ফসলের উচ্চ ফলনশীল জাতকে উপসি বলে। পদ্মা নদী ছাড়া তরমুজের উন্নত জাত। যমুনা ছাড়া অর্থাৎ যমুনা নদী বাদ দিয়ে যেটা ফসলের নাম মরিচের উন্নত জাত। মহানন্দা নদী ব্যতীত এটা হচ্ছে আমের উন্নত জাত। পাখি ছাড়া ময়না ধানের উন্নত জাত। মোহনবাসী এটা কলা উন্নত জাত। একটা কলার উন্নত জাতের নাম হচ্ছে মোহনবাসী। এছাড়াও ধানের উন্নত জাতগুলো হলো ইরাটম, হীরা, মুক্তা, আশা, প্রদীপ, কাঞ্চন, সোনালিকা, আকবর, এগুলো হচ্ছে গমের উন্নত জাত। আশা করছি ভিডিওটা বুঝতে পারছো। এভাবে আমরা উন্নত ফসলের কৃষি ফসলের নামগুলো জানবো। ওকে, ঠিক আছে, তুলে নেব তাড়াতাড়ি। ক্লিয়ার? ওকে, বেস্ট অফ লাক, ধন্যবাদ।